হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদের মাঝে কোনো আর্নিং অ্যাপ্লিকেশন শেয়ার করব না। এই ভিডিওতে দেখাবো আমার কাছে যারা স্পিনের যে অ্যাপগুলো বানিয়ে নিয়েছেন সেই অ্যাপগুলো কিভাবে ফায়ারবেস থেকে কন্ট্রোল করতে হয় এবং অন সিগন্যাল দিতে হয়, এই বিষয়টা দেখিয়ে দেবো, এই প্রসেসটা দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যারা আমার কাছে অ্যাপ বানিয়ে নিয়েছেন স্পিন স্পিন অ্যান্ড দেখতে পাচ্ছেন এই যে দুইটা মডেল অ্যাপ বানিয়ে নিয়েছেন ফেয়ারবেস থেকে, যে দুটি অ্যাপ কন্ট্রোল করতে হয় অ্যান্ড্রয়েড স্টুডিওর অ্যাপ, কিন্তু এই দুটি অ্যাপ কীভাবে কন্ট্রোল করবেন এই প্রসেসটা কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে একটু দেখবেন, তাহলে বুঝে যাবেন অ্যাপটা আপনিও কন্ট্রোল করতে পারবেন। ফ্রেন্ডস, প্রথমে আমি দেখতে পাচ্ছেন এই অ্যাপটা ওপেন করে নিয়েছি। এখান থেকে দুইটা অ্যাপসের মডেল দেখাচ্ছি আপনাদেরকে। এই দুইটা অ্যাপস যারা আমাদের কাছে বানিয়ে নিয়েছে সেম প্রসেসে দেখতে পাচ্ছেন। এই অ্যাপটা ওপেন করলে কিন্তু এখানে ভিপিএন কানেক্ট করার কথা বলবে, অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন স্পিনে যে অ্যাপটা আছে সেম প্রসেসে কিন্তু এই দুইটা অ্যাপ আপনারা কন্ট্রোল করতে পারবেন ফায়ারবেস থেকে। এই অ্যাপ কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিওর, এখানে কোনো পিএসপি অ্যাডমিন প্ল্যান দেওয়া হয়নি, শুধুমাত্র ফায়ারবেস দেওয়া হয়েছে। এখান থেকে দেখতে পারেন ওয়াচ স্পিন আছে, আর এখান থেকে ওয়াচ ভিডিও আছে। এই দুটি অ্যাপ যারা আমাদের কাছে বানিয়ে নিয়েছেন এই অ্যাপ দুটো অনেকে কিন্তু কন্ট্রোল করতে পারতেছে না। কীভাবে কন্ট্রোল করবেন, প্রথমে আপনাদেরকে যে এই যে প্রথমে এই অ্যাপসটা কিন্তু আপনাদেরকে একটু দেখাই এই অ্যাপসটার কোয়ালিটিটা কীরকম, এই অ্যাপসটা কীভাবে এটা প্রথমে কিন্তু ওপেন করলে কিন্তু আপনাকে ভিপিএন কানেক্ট করার কথা বলবে। এখান থেকে ভিপিএনটা কানেক্ট করার জন্য আমি সর্বপ্রথম ভিপিএনটা ওপেন করে নিচ্ছি। ফ্রেন্ডস, এখান থেকে আমি ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করে নেওয়ার পর এখান থেকে ইউএসটা সিলেক্ট করে দিলাম। ইউএসটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ভিপিএনটা কানেক্ট করে নিই। ফ্রেন্ডস, আবার চলে এলাম মোবাইল স্ক্রিনে, ভিপিএনটা ইউএস কানেক্ট করে নিলাম, আর এখান থেকে আমি আবারও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। যারা অ্যাপ বানিয়ে নিতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। ভিডিও ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, ইমো, হোয়াটসঅ্যাপ এবং বেস্ট অ্যাপ ডেভেলপারের যে চ্যানেলটা আছে সেটাও দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নিউ কোয়ালিটি অ্যাপ। এটা ফায়ারবেস থেকে কন্ট্রোল করতে পারবেন। অ্যাপ কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিওর। এরপরে দেখতে পাচ্ছেন এখান থেকে নেম, ফোন নম্বর শো করাবে। এখান থেকে হাউ টু ওয়ার্ক এখানে ক্লিক করে দিলে কিন্তু কাজের ভিডিওটি দেখতে পারেন। এখান থেকে ডেলি চেকিংয়ের সিস্টেম দেওয়া আছে, এখানে ম্যাথ কুইজের সিস্টেম দেওয়া আছে। এখান থেকে ম্যাথ কুইজে যখন আপনি ক্লিক করবেন, ম্যাথ কুইজে ক্লিক করলে এখান থেকে আপনি ম্যাথ কুইজের অপশনটা পেয়ে গেলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অ্যাড চলে এসেছে, এখান থেকে ম্যাথ কুইজ করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটাতে। এভাবে কাজ দেওয়া আছে। এরপরে দেখতে পাচ্ছেন স্পিন দেওয়া আছে, এখান থেকে স্পিন করে আর্নিংটা হয়, অ্যান্ড এখান থেকে স্পিন করতে পারবেন। আর এখান থেকে ফ্রি দেখতে পাচ্ছেন এখান থেকে একটা গিফট বক্স আছে, গিফট বক্সে ক্লিক করে দিলে এখান থেকে ফ্রি স্পিনের অপশনগুলো পেয়ে যাবেন। এখান থেকে ওয়াচ ভিডিও পেয়ে যাবেন, এখান থেকে ওয়ালেট উইথড্র অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দিলে তার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাবেন, অ্যান্ড এখানে প্রাইভেসি পলিসি দেওয়া আছে। ফ্রেন্ডস, এবার দেখাবো এই অ্যাপ্লিকেশনে কীভাবে কন্ট্রোল করবেন এই অ্যাপ্লিকেশনটা। ফ্রেন্ডস, কন্ট্রোল করার জন্য এই দুইটা অ্যাপ্লিকেশন সেম প্রসেসে আপনি কন্ট্রোল করতে পারবেন। যে ফায়ারবেস অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু একটু আলাদা হতে পারে, কিন্তু সমস্যা না, একই নিয়মে আপনারা কন্ট্রোল করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রেন্ডস, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আরেকটা অ্যাপ্লিকেশন, এটাও স্পিন আছে, এখান থেকে ওয়াচ অ্যাড আছে। এখান থেকে আমাদের কাছে এগুলো অ্যাপ বানিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন অ্যাড কিন্তু শো করাইছি, এখান থেকে স্পিনে ক্লিক করে দিলে অ্যাড চলে আসবে। ফ্রেন্ডস, এখান থেকে আমি ব্যাক করে নিচ্ছি। ব্যাক করে নেওয়ার পর এখন এই দুইটি অ্যাপ বা আরও একটা আমাদের নতুন অ্যাপ আসতেছে, সেটাও কিন্তু আপনাদেরকে ফায়ারবেস থেকে কন্ট্রোল করতে হবে। যারা এই দুটি অ্যাপ আমাদের কাছে নিয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি। যারা এই দুটি অ্যাপ নিয়েছেন, যে পরবর্তী আরেকটা অ্যাপ আসতেছে সেটাও সেম প্রসেসে আপনাকে কন্ট্রোল করতে হবে। এই দুটি অ্যাপ যারা নিয়েছেন এই দুটি অ্যাপ কীভাবে কন্ট্রোল করবেন ফায়ারবেস থেকে, এইটা আপনাদেরকে দেখাবো আজকে। ফায়ারবেস থেকে কন্ট্রোল করার জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন, আপনাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার চ্যানেল বেস্ট অ্যাপ ডেভেলপারের যে চ্যানেল, যেগুলো অ্যাপ আমার চ্যানেলে পাবেন বেস্ট অ্যাপ ডেভেলপারে, সেই অ্যাপসগুলো আমার কাছ থেকে বানিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন পিএসপি অ্যাডমিন প্ল্যান দেওয়া আছে, আর এখান থেকে যে মডেলের অ্যাপসগুলো নিতে চান নিতে পারবেন। এখান থেকে যে স্ক্রিনশটগুলো দেখতে পারবেন এই চ্যানেলে সেই অ্যাপগুলো আপনি বানিয়ে নিতে পারবেন। এখান থেকে একটার ভিতরে 4টা দেখতে পাচ্ছেন, অ্যান্ড এখান থেকে এই যে স্পিনের অ্যাপ দেওয়া আছে, অ্যান্ড এখান থেকে আবারও যে নিচে চলে আসেন, নিচে চলে আসার পরে এখান থেকে এই অ্যাপসটাও নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটা এই অ্যাপসটাও নিতে পারেন, অ্যান্ড নিচে দেখতে পাচ্ছেন এগুলো স্ক্রিনশট আপনারা দেখে নিতে পারেন। এই অ্যাপসটার কাজ চলতেছে, এই অ্যাপসটা শীঘ্রই চলে আসবে। এই অ্যাপসটাও আপনি ফায়ারবেস থেকে কন্ট্রোল করতে পারবেন। এই অ্যাপসটার বর্তমানে আমি কাজ করতেছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু কম্পিউটারে একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি। এখান থেকে এই অ্যাপসটাও আপনারা নিতে পারবেন, অ্যান্ড এখান থেকে এগুলো সব কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিওর অ্যাপ। বেশিরভাগই কিন্তু এখান থেকে আপনি পিএসপি অ্যাডমিন প্ল্যান দেওয়া আছে, কিছু 2-3টা অ্যাপই কিন্তু পিএসপি অ্যাডমিন প্ল্যান দেওয়া নেই। যেমন হচ্ছে যে প্রথমে যে মোবাইল স্ক্রিন আপনাদেরকে দেখালাম, এই যে একটা অ্যাপ, এটা কিন্তু পিএসপি অ্যাডমিন প্ল্যান নেই, এটা সরাসরি আপনাকে ফায়ারবেস থেকে কন্ট্রোল করতে হবে। ফ্রেন্ডস, এখন ফায়ারবেস থেকে কন্ট্রোল করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ফ্রেন্ডস, প্রথমে এখান থেকে আপনারা যে জিমেল অ্যান্ড পাসওয়ার্ড আমাদেরকে দিয়েছেন সেই জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে আপনার ফায়ারবেস অ্যাকাউন্টে। সেই অ্যাকাউন্টে আমরা কিন্তু সব কিছু সেট করে রেখেছি, জাস্ট আপনাকে এখান থেকে লগ ইন করতে হবে।
প্রথমে আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে ফায়ারবেস লিখে সার্চ দেবেন। ফায়ারবেস আসার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ফায়ারবেস, এই ফায়ারবেসে ক্লিক করে দিন। ফায়ারবেসে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পর এখান থেকে যে জিমেলটা আমাদেরকে দিয়েছিলেন, জিমেল অ্যান্ড পাসওয়ার্ড, সেটা দিয়ে কিন্তু আপনাকে ফায়ারবেস অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনি এখান থেকে ডেস্কটপ মোড করে নিন। এখান থেকে ডেস্কটপ মোড না করলে এখান থেকে আপনার যে জিমেলটা দিয়েছিলেন এখানে ক্লিক করুন। এই যে জিমেল, এই যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করে দিবেন। এই আইকনে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে যে আপনার যে জিমেল আইকনটা দেখাবে সেই জিমেল আইকনে ক্লিক করে দেবেন। যে জিমেলটা আমাদেরকে দিয়েছিলেন সেই জিমেলটা সিলেক্ট করে লগ ইন করবেন। লগ ইন করার পর ফ্রেন্ডস এখন বাকি অপশনগুলো আপনাদেরকে দেখাচ্ছে। আমি দেখাইতে পারতেছি না কারণ এখানে আমার কয়েকটা জিমেল আছে, এই জন্য আপনাদেরকে আমি জিমেলগুলো শো করাইতে পারতেছি না ফ্রেন্ডস। এরপরে দেখতে পাচ্ছেন না এখান থেকে আপনার যে জিমেল আর পাসওয়ার্ডটা আমাদেরকে দিয়েছিলেন সেই জিমেল আর পাসওয়ার্ডটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট নামে একটা অপশন পাবেন। এখান থেকে সিম্পলি গেট স্টার্টে ক্লিক করে দেবেন। যখন আপনি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পর আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন ফায়ারবেসে কিন্তু সরাসরি চলে আসবে। এখানে আপনার আর কিছু করা লাগবে না, আমরা অলরেডি সব কিছু সিলেক্ট করে রেখেছি। এই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার দুইটা এখান থেকে অ্যাপ করা আছে, একটা আইডির ভিতরে দুইটা আমি অ্যাপ করে রেখেছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি দুইটা অ্যাপ করে রেখেছি। এখান থেকে আমি প্রথম যেটা আপনাদেরকে দেখাবো যে স্পিন যে অ্যাপসটা আছে, এই যে এটার অ্যাডমিন প্ল্যান বা ফায়ারবেসে থেকে যে কন্ট্রোল করবেন, আমি স্পিন বিডি যে অ্যাপসটা আছে এটাতে ঢুকলাম। স্পিন বিডি অ্যাপসটাতে ঢোকার পর কীভাবে এখন কন্ট্রোল করবেন, এরপরে দেখাবো কীভাবে অ্যাপসের ভিতরে আপনি অন সিগন্যালটা দিবেন। এই জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, না হলে কিন্তু আপনি কেটে কেটে দেখলে কিন্তু অ্যাপটা কন্ট্রোল করতে পারবেন না। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে, এটা ইম্পর্টেন্ট জিনিস। অ্যান্ড এখান থেকে আপনি আবারও এখান থেকে ইয়াতে ক্লিক করে দেন, থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন রিয়েল টাইম ডাটাবেস, এখানে ক্লিক করে দিন। ফ্রেন্ডস রিয়েল টাইম ডাটাবেসে যখন ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার আর কিছু করা লাগবে। এখানে কিন্তু আমরা সব সেটিং করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখান থেকে যখন আপনি রিয়েল টাইম ফ্রেন্ডস একটা কল আসছিল, সরি। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এখন আপনাকে যেভাবে কাজটা করতে হবে এখান থেকে কন্ট্রোলটা করতে হবে। দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা কীভাবে কন্ট্রোল করবেন, অনেকে কিন্তু বুঝবেন না এই বিষয়টা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক এক করে আপনাদেরকে বুঝাবো, তাহলে আপনি বুঝতে পারবেন। ভিডিওটি একবারে সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন, আমি ধীরে ধীরে আপনাদেরকে বুঝাচ্ছি। এরপরে অন সিগন্যাল কীভাবে দেবেন অ্যাপের ভিতরে এটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বিকাশ পেমেন্টে কত টাকা আপনি দিতে চাচ্ছেন, সে বিকাশে কত টাকা হলে পেমেন্টটা নিতে পারবে। এখান থেকে কিন্তু 100 টাকা করা আছে, এটা আপনি কীভাবে চেঞ্জ করবেন। প্রথমে যে 100 লেখা আছে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যে 100 টাকা আছে, এই 100 টাকা যেভাবে আপনাকে চেঞ্জ করতে হবে এখান থেকে 100তে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এখান থেকে আমি 50 টাকা করে দিলাম। 50 টাকা করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এখন এটা সেভ করবেন কীভাবে। সেভ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন গো নামে যে একটা বাটন পাবেন, এখান থেকে আপনার গোতে ক্লিক করে দিন। যখন আপনি গোতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু 50 টাকা অলরেডি হয়ে গেল। এই যে 50 টাকা হয়ে গেল, এই আপনার অ্যাপের ভিতরে কিন্তু 50 টাকা হয়ে গেছে। এরপর যদি আপনি নিচে আসেন একটু, বিকাশের মাধ্যমে কত পয়েন্টে তাকে কত টাকা দিতে এসেছে, এখানে কিন্তু 20,000 কয়েন আছে। এখানে আপনার পছন্দ মতো আবার ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যদি মনে করেন এখান থেকে আমি দিলাম, এখানে আবারও ক্লিক করতে হবে। হ্যাঁ ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি বিকাশে কত পয়েন্টে কত টাকা দিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে যদি আপনি 5,000 পয়েন্ট দেন দিতে পারেন, সমস্যা নেই। এখান থেকে গোতে ক্লিক করবেন, আপনার পোষালে আপনি 5,000 দিবেন। এখান থেকে আরেকটা যে অপশন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন কয়েন ফর রিওয়ার্ড, এখানে আপনার পার ভিডিওতে কত কয়েন করে পাবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখানে যে ভিডিও অপশনটা আছে অ্যাপের ভিতরে, সেই ভিডিও অপশনে আপনি কত পয়েন্ট দিতে চাচ্ছেন, এখানে কিন্তু 10 পয়েন্ট দেওয়া আছে। এখানে আপনার পছন্দ মতো পয়েন্টটা বসিয়ে দিয়ে এখানে জাস্ট গোতে ক্লিক করে দিলে ওই পয়েন্টটাই সিলেক্ট হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন কয়েন বেসে আপনি কত ডলার পেমেন্ট দিতে যাচ্ছেন, কত ডলার হলে সেই পেমেন্ট নিতে পারবেন। এখানে 3 দিলে কিন্তু $3 হয়ে যাবে। এখানে কয়েন বেসে কত পয়েন্টে $3 দিতে চাচ্ছেন, এখানে কিন্তু 24,000 পয়েন্ট আছে। এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। সেম এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি কত পয়েন্ট দিতেছেন সেটা লিখে এখান থেকে জাস্ট গোতে নিচে দেখতে পারবেন গো বাটন, গোতে ক্লিক করে দিলে কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড নিচে আরও চলে আসবেন। এখান থেকে আর একটা যে ব্যাপার সেপার দেখতে পাচ্ছেন, এখান থেকে যে 30 যেটা আছে এখান থেকে দেখতে পাচ্ছেন ইনস্টল পয়েন্ট, এখানে অ্যাপসটা ইনস্টল করলে সে কত পয়েন্ট পাবে। মনে করেন সে 10টা স্পিন করেছে, 10টা স্পিন করে সে যখন বোনাস নিতে যাবে বা 10টা ভিডিও অ্যাড দেখেছে, ভিডিও অ্যাড দেখার পর সে যখন অ্যাডে ক্লিক করবে, সে যখন বোনাস নেওয়ার অ্যাডে ক্লিক করবে, ক্লিক করে দেওয়ার পর অ্যাপসটা ইনস্টল করার পর সে কত পয়েন্ট পাবে সেই পয়েন্টটা আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখান থেকে যে ইনস্টল পয়েন্ট নামে একটা অপশন আছে, এখানে কিন্তু 30 পয়েন্ট করে দেওয়া আছে মাত্র। এখান থেকে আপনি পয়েন্টটা চেঞ্জ করে নিতে পারবেন, আপনার পছন্দ মতো পয়েন্টটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সেম প্রসেস এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর আপনি যদি এখান থেকে
50 পয়েন্ট দিতে চান 50 পয়েন্ট করে দেওয়ার পর এখানে জাস্ট গোতে ক্লিক করে দেবেন। এখানে গোতে ক্লিক করে দিলে কিন্তু ওটা সেভ হয়ে যাবে। এখানে কিন্তু 500 কয়েন হয়ে গেল। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপসটা ইনস্টল করলে কিন্তু সে 500 কয়েন পাবে। এটা কিন্তু আমি আপনাদেরকে দেখার জন্য দেখাচ্ছি। অ্যান্ড এখান থেকে নোটিশটা হচ্ছে কীরকম, আপনার যে হোম পেজে যে একটা নোটিশ আছে, আপনাদেরকে অ্যাপসটা ওপেন করে দেখাই। ফ্রেন্ডস অ্যাপের ভিতরে চলে এলাম। অ্যাপের ভিতরে আসার পর এখান থেকে যে নোটিশটা আছে দেখছেন, প্রতি ভিডিও দেখার জন্য 10 কয়েন করে পাবে এবং 10টি ভিডিও দেখার পর একটা ক্লিক করলে 30 কয়েন পাবেন, যেটা আপনাদের কিছুক্ষণ আগে বুঝাইলাম। এখন এই নোটিশটা আপনি চেঞ্জ করতে পারবেন কোনখানে, আমি আবার ফায়ারবেসে চলে যাব। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে নোটিশটা আপনাদেরকে একটু আগে দেখিয়ে দিলাম, সেই নোটিশটা কিন্তু এটাই দেখতেছেন, প্রতি ভিডিও দেখার জন্য 10 কয়েন। এখান থেকে আপনি নোটিশটা চেঞ্জ করার জন্য জাস্ট নোটিশটার উপরে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কত কয়েন দিতে যাচ্ছেন। এখন যদি আমি এখান থেকে 20 কয়েন দিই, দেখতে পাচ্ছেন 20 কয়েনটা কিন্তু ওখানে শো করাবে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি অ্যাপস ইনস্টল করার পর এখানে কত পয়েন্ট দিতে যাচ্ছেন। এখানে কিন্তু 30 কয়েন আছে। এখন যদি আমি এখান থেকে 50 পয়েন্ট করে দিই, 50 পয়েন্ট করে দিলাম। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে গো বাটনটা আছে, গোতে ক্লিক করবেন, এটা কিন্তু সেভ হয়ে গেল। এরপরে অ্যাপের ভিতরে যেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন অ্যাপের ভিতরে চলে এলাম। অ্যাপের ভিতরে আসার পর দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু 20 পয়েন্ট করে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন 20 পয়েন্ট হয়ে গেল। অ্যান্ড এখান থেকে যে 50 পয়েন্ট করে দিয়েছিলাম অ্যাপস ইনস্টল করার পর 50 পয়েন্ট হয়ে গেল। এভাবে আপনি যে হোম নোটিশটা আছে এটা এভাবে চেঞ্জ করে নিতে পারবেন। ফ্রেন্ডস আবারও ফায়ারবেসে চলে এলাম। ফায়ারবেসে আসার পর এখান থেকে পেপ্যালে উইথড্র কত মিনিমাম $3 দেওয়া আছে, 24,000 কয়েন দেওয়া আছে। অ্যান্ড এখান থেকে পেটিএমে দেওয়া আছে 22,200 টাকা। অ্যান্ড এখান থেকে দেওয়া আছে 20,000 কয়েন। অ্যান্ড এখান থেকে প্রাইভেসি পলিসির লিঙ্ক। অ্যান্ড এখানে রিচার্জের অপশনটা আপনাদেরকে দেখাই। রিচার্জে আপনি কয় টাকা রিচার্জ দিতে চাচ্ছেন, এখান থেকে 15 টাকা রিচার্জ দেওয়া আছে 2000 কয়েন্ট। এটা আপনি কীভাবে চেঞ্জ করবেন দেখে, এখন কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন যে যেটা আছে এখন বর্তমানে আপনাদেরকে যে একটু দেখাই, দেখতে পাচ্ছেন রিচার্জ পেমেন্ট 15 টাকা এবং রিচার্জ যে পয়েন্টটা 2000 পয়েন্ট কিন্তু সিলেক্ট করা আছে। এখন আমি যদি অ্যাপের ভিতরে গিয়ে দেখাই আপনাদের, ফ্রেন্ডস এখান থেকে আমি যে উইথড্র অপশনটা আছে উইথড্রতে ক্লিক করে দিলাম। যখন আমি এখান থেকে উইথড্রতে ক্লিক করবো, উইথড্র অপশনটা আমি এখান থেকে পেয়ে যাবো। এগুলো আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন ফায়ারবেস থেকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে 15 টাকা আছে অ্যান্ড 2000 কয়েন কিন্তু রিচার্জের মাধ্যমে বর্তমানে দেওয়া আছে। এখন আমি এটা চেঞ্জ করতেছি দেখেন ফ্রেন্ডস। এরপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি নিচে চলে আসি। আসার এখানে কিন্তু 15 আর 2000 পয়েন্ট আছে। এখান থেকে আমি 15তে ক্লিক করে যদি এখন দিই, 15 যে আছে এখান থেকে 2000 পয়েন্টে, এখান থেকে আমি যদি এখন 10 করে দিই, আমি 10 করে দিলাম, কিন্তু এখান থেকে 10 টাকা করে দিলাম 2000 পয়েন্টে। 10 টাকা এখান থেকে পয়েন্টও আপনি কম বেশি করে দিতে পারেন। এখান থেকে আমি যে এখন 1000 পয়েন্টে যদি 10 টাকা দিই সেটাও দিতে পারবেন। আমি এখান থেকে আবার দিচ্ছি 10 টাকা দিয়ে 10 দিয়ে দিলাম। 10 দেওয়ার পর এখানে গোতে জাস্ট ক্লিক করবো, এটা সেভ হয়ে গেলো। তারপর এখান থেকে পয়েন্ট আমি এখান থেকে পয়েন্ট করে দিলাম 1000, ঠিক আছে। 1000 করে দিলাম, করে দেওয়ার পর এখানে গোতে জাস্ট ক্লিক করবো। গোতে ক্লিক করে দেওয়ার পর এখানে 10 টাকা হয়ে গেল, 1000 পয়েন্টের রিচার্জ কিন্তু হয়ে গেল। এখন আমি অ্যাপের ভিতরে যেয়ে দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু 1000 কয়েন, এখান থেকে 10 টাকা চলে এলো। রিচার্জে আপনি 1000 কয়েন্টে সে 10 টাকা নিতে পারবে। এভাবে আপনি যে কয়টাই অপশনে বিকাশের, কয়েনবেসের, পেটিএমের, পেপ্যালের, এগুলো সব কিছুই আপনি একই নিয়মে চেঞ্জ করতে পারবেন। এরপরে আরেকটা অপশন আপনাদেরকে এখন দেখাবো, ফায়ারবেসে চলে যাচ্ছি। ফ্রেন্ডস রিচার্জেরটা দেখালাম অ্যান্ড টেলিগ্রাম এটা থাকবে। অ্যান্ড এখান থেকে যেটা আছে এখান থেকে ওয়াচ অ্যাট যে ব্রেক টাইম, এখান থেকে ব্রেক টাইমটা 1 ঘন্টা করে দেওয়া আছে। এখান থেকে 1 ঘন্টায় থাকবে। অ্যান্ড আপনি চেঞ্জ করে নিতে চাইলে চেঞ্জ করে দিতে পারেন। অ্যান্ড স্পিন করার পর কত ঘন্টা ব্রেক টাইম, 1 ঘন্টা করে। এখানে 1 লিখে দিলে 1 ঘন্টা ব্রেক টাইম হবে, 2 লিখে দেন 2 ঘন্টা ব্রেক টাইম, 2 ঘন্টা পরপর সেই 10টা স্পিন করতে পারবে। অ্যান্ড এখান থেকে ব্রেক টাইম, স্পিন ব্রেক টাইম অ্যান্ড ওয়াচ ভিডিও ব্রেক টাইম সেমভাবে 10টা ভিডিও দেখার পর 1 ঘন্টা ব্রেক টাইম আসবে। আপনি 2 ঘন্টা করে দিলে এখান থেকে মাত্র 2 উঠে দেবেন। এখানে ক্লিক করুন, যেখানে 1 আছে এখান থেকে কেটে দেওয়ার পর এখানে আপনি 2 উঠে গোতে ক্লিক করে দেন, সেটাই সিলেক্ট হয়ে যাবে। এরপরে আরেকটা অপশন দেখিয়ে দিই। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউজার, এখান থেকে আপনার ইউজারগুলো দেখতে পারবেন কতগুলো ইউজার আছে। এখান থেকে প্লাস আইকনে যখন ক্লিক করবেন এখান থেকে কয়টা ইউজার এই অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সেই অ্যাপের নম্বরগুলো কিন্তু এখানে শো করাবে। আপনার যেই নম্বরগুলো এখান থেকে শো করাতে পারবেন। অ্যান্ড এখান থেকে আমি মাইনাস করে দিচ্ছি, নিচে কিন্তু উইথড্র অপশন পেয়ে যাবেন। এই যে এটা উইথড্র অপশন, যখন আপনার ইউজার উইথড্র দেবে, এর আগে কিন্তু আপনার উইথড্র অপশনটা থাকবে না, এখানে শো করাবে না। যখন কোনো ইউজার উইথড্র দেবে সেখন কিন্তু আপনার এই উইথড্র অপশনটা কিন্তু এখান থেকে চলে আসবে। উইথড্র অপশনটা আসার পর এখান থেকে প্লাস আইকনটা আছে, উইথড্রতে ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে ফোন নম্বরটা আছে, কোন ফোন নম্বরে সে উইথড্র করেছে সেই ফোন নম্বরটা এখানে শো করাবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে যে প্লাস আইকন আছে এই নম্বরের এই দিকে, প্লাস আইকনে একটা সিম্পলি ক্লিক করুন। এই যে প্লাস আইকন, এই যে প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকনে যখন আপনি ক্লিক করবেন অল ডিটেল পেয়ে যাবেন এই নম্বরটার। সে দেখতে পাচ্ছেন তার অ্যাকাউন্ট নম্বর, তার অ্যাকাউন্টে পয়েন্টটা কত পয়েন্ট উইথড্র দিচ্ছে 2000 শো করাইছে। অ্যান্ড এখান থেকে মেথডটা কিসের মাধ্যমে উইথড্রটা দিচ্ছে, এখান থেকে কিন্তু রিচার্জটা সিলেক্ট করাইছে। অ্যান্ড এখান থেকে কিন্তু আপনার যখন এখান থেকে পেড করে দেবেন পেড হয়ে যাবে। আর এখান থেকে পেন্ডিং অবস্থা দেখাবে। এখান থেকে যখন আপনার পেন্ডিং অবস্থা দেখবেন সেখানে আপনি কী করবেন, যখন
ইউজারটা উইথড্র দিবে এখান থেকে কিন্তু আপনার উইথড্র পেন্ডিং দেখাবে, পেন্ডিং দেখার পর এখান থেকে দেখবেন উইথড্র অপশন চলে আসবে, পেন্ডিংয়ের যে লিস্টটা চলে আসবে সেখানে পেন্ডিংয়ের লিস্টে ক্লিক করে দেবেন। পেন্ডিংয়ের লিস্টে ক্লিক করে দেওয়ার পর যে ইউজারদেরকে পেমেন্ট করার পর এখান থেকে আপনি জাস্ট কী করবেন, এখান থেকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এখান থেকে এখান থেকে যে পেন্ডিং অপশনটা আসবে সেই পেন্ডিং অপশনে জাস্ট আপনি এখানে সেম প্রসেসে আপনি এখানে ক্লিক করে দেওয়ার পর যে কাজটি করতে হবে একটু আমি আপনাদেরকে দেখাই। এখানে যখন আপনার পেন্ডিং লেখাটা থাকবে, যে ইউজারকে পেমেন্ট করেছেন সেই ইউজারকে এখান থেকে আপনি কি লিখে দিবেন, পেড, PIDE, এখান থেকে পেড লিখে দেওয়ার পর এখানে জাস্ট গো করবেন, সেই ইউজারটা কিন্তু এখান থেকে পেড হয়ে যাবে অ্যান্ড তাকে পেমেন্টটা করে দিতে হবে আপনাকে, ঠিক আছে। তারপরে এখান থেকে যখন আপনার উইথড্র দেবে তখন কিন্তু এখানে পেন্ডিং অবস্থায় চলে আসবে। এখন আপনাদের যেটা বিষয় হলো অন সিগন্যাল, অ্যাপের ভিতরে কীভাবে সিগন্যালটা দিবেন। এখন আমি সরাসরি অন সিগন্যালে চলে যাচ্ছি, আশা করি বুঝাইতে পারছি, আর একটু মনোযোগ সহকারে দেখুন, নাহলে বুঝতে সমস্যা হলে ভিডিওটি একটু আগা পাশা বা কেটে একটু পিছিয়ে দিয়ে আগে দিন, এইরকম করে একটু কেটে বেটে দেখে নিন। এরপরে এখন কীভাবে আপনি অ্যাপসের ভিতরে অন সিগন্যাল দেবেন। অন সিগন্যাল দেওয়ার জন্য আপনি আমাদেরকে যে জিমেল আইডিটা দিয়েছিলেন, পাসওয়ার্ডটা দিয়েছিলেন, সেই পাসওয়ার্ডটা জিমেল দিয়ে কিন্তু আপনাকে অন সিগন্যাল যে অ্যাকাউন্ট আছে সেখানে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনি আবার চলে যান ক্রোম ব্রাউজারের সার্চ বারে গিয়ে এখান থেকে অন সিগন্যাল নামে সার্চ দিন, দেখতে পাচ্ছেন এখান থেকে অন সিগন্যাল কিন্তু আমার চলে এসেছে, এই যে অন সিগন্যাল দেওয়া আছে। এখান থেকে এই অন সিগন্যালে ক্লিক করুন। যখন আপনি এখান থেকে অন সিগন্যালে ক্লিক করবেন, অন সিগন্যালের অপশনটা পেয়ে যাবেন। এখান থেকে অন সিগন্যালে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আপনি দেখতে পারবেন অন সিগন্যাল। এখান থেকে অন সিগন্যালে ক্লিক করুন। যখন আপনি এখান থেকে অন সিগন্যালে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অন সিগন্যালের যে আছে ওয়েবসাইটে, সেখানে আপনি ঢুকে পড়বেন। ঢুকে পড়ার পর এখান থেকে আপনি যে কাজটি করতে হবে, যে জিমেলটা আমাদেরকে দিয়েছিলেন অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়েছিলেন, সেটা জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করে নিন। লগ ইন করবেন, কিন্তু এখান থেকে সাইন আপ করার আপনার কোনো দরকার নেই, আমরা কিন্তু সব কাজ ওকে করে রেখেছি। এখান থেকে জাস্ট লগ ইনে ক্লিক করে দিন। লগ ইনে ক্লিক করে দিচ্ছি আমি। ফ্রেন্ডস, এখান থেকে আমার দুইটা অ্যাপ আছে বর্তমানে অন সিগন্যালে, দেখতে পাচ্ছেন। এখন আমি এখান থেকে কিন্তু আপনার একটা অ্যাপ নিয়েছেন, একটা অ্যাপ শো করাবে, এখান থেকে অ্যাপের নামটা আপনার শো করাবে। এখন আমি যেটাতে আমি অন সিগন্যাল দিতে চাচ্ছি, এখান থেকে যে স্পিন বিডি যে অ্যাপটা আছে, আমি এটাতে অন সিগন্যাল দেবো। এইখানে স্পিন বিডি অ্যাপটার উপরে একটা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিউ যে পোস্ট নামে একটা অপশন চলে এসেছে, দেখতে পুশ, এখান থেকে ক্লিক করুন। এই অপশনটাতে ক্লিক করুন। যখন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে আমি কিন্তু ক্লিক করে দিচ্ছি, এখানে একটা ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পর এখন অন সিগন্যালটা কীভাবে দেবেন, অন সিগন্যালটা দেওয়ার জন্য ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন একটু কিন্তু লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এখন আপনাকে অন সিগন্যালটা দেওয়ার জন্য এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, টাইটেল দিতে হবে, একটা টাইটেল দিতে হবে, এখানে মেসেজটা লিখতে হবে। এখান থেকে আপনি যদি কোনো ফটো আপলোড করে দিতে চান, সেই ফটোটা আপলোড করে দিতে পারেন। এখানে যদি কোনো ইউআরএল দিতে চাইলে সেই ইউআরএলটাও দিতে পারেন। এরপরে এখান থেকে প্রথমে এখানে টাইটেলটা আমি একটু লিখে দিচ্ছি। ফ্রেন্ডস, এখান থেকে আমি টাইটেল যেটা ছিল, সবাই মনোযোগ দিয়ে কাজ করুন, ঠিক আছে। এরপর এখান থেকে যে মেসেজ অপশনটা, মেসেজ আপনি কী দিবেন, মেসেজে আমি একটা দিয়ে ফ্রেন্ডস, এখান থেকে সিম্পল কিছু লিখি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আপনি আরও মেসেজটা বড় করে লিখতে পারেন। এখান থেকে আমি শুধুমাত্র এটাই দিলাম, মনোযোগ দিয়ে কাজ করুন, মাত্র 10 টাকা পেমেন্ট, ঠিক আছে। এখান থেকে আপনি যদি আরও কিছু মেসেজ লিখতে চান লিখে দেবেন, কোনো সমস্যা নেই। এখানে মেসেজ কতটা দেন কোনো সমস্যা হবে না। এখান থেকে দেখতে ইমেজ, আপনি যদি কোনো ফটো দিতে চান তাহলে ফটোটা দেওয়ার জন্য এখান থেকে আপলোড নামে একটা অপশন পাবেন। এখান থেকে আপলোডে ক্লিক করুন। যখন আপনি এখান থেকে আপলোডে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, এখান থেকে কিন্তু লোড নেবে। এখন আপনি ফটোটা সিলেক্ট করার জন্য এখানে আপনি কী করবেন, এখান থেকে যে 3 ডট যে অপশনটা আছে 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর ওয়েবসাইট যে ইমেজ দেখতে পাচ্ছেন, ওয়েবসাইট ইমেজে ক্লিক করুন। এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সার্চ ফর দেখতে পাচ্ছেন, এখানে সার্চ ফর যে অপশনটা চলে এসেছে, এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কিসের পিকচারটা আপলোড করতে চাচ্ছেন, এখান থেকে আমি বিকাশের পিকচারটা আপলোড করবো। এখানে বিকাশটা লিখিয়ে দিলাম। বিকাশটা লিখিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, সার্চে ক্লিক করবো। যখন আমি সার্চে ক্লিক করবো, আমাকে সরাসরি ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। ক্রোম ব্রাউজারে বিকাশের যে পিকচারগুলো আছে সেই পিকচারগুলো আমাকে কিন্তু শো করাচ্ছে। আপনি যে কোনো এখানে যা লিখবেন তাই পিকচার শো করাবে। এখান থেকে আমি এই বিকাশের পিকচারটা সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু কিন্তু লোড নেবে। লোড নেওয়ার পর এই পিকচারটা এরপরে দেখতে পাচ্ছেন সেভ করতে হবে। এখানে সেভ করার কথা বলবে, এখান থেকে আপনি সেভ করে নেবেন। যখন আপনি এখান থেকে সেভ করবেন, সেভ করার পর এখান থেকে কিন্তু আপলোড কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই যে পিকচারটা আপনি সেভ করেছেন, সেই পিকচারটা এখান থেকে আপলোড কমপ্লিট হয়ে গেছে। আপনি যদি এখান থেকে কোনো আরও ইউআরএল দিতে চান, আপনি একটা ইউআরএল দিতে পারেন। যে কোনো আপনার যে ভিডিওর ইউআরএল দিতে চান, ভিডিওর ইউআরএল দিতে পারেন। আপনি টেলিগ্রাম যে চ্যানেলের ইউআরএল দিতে চান, টেলিগ্রাম ইউআরএলটা দিয়ে দেবেন। এরপরে এই মেসেজটা এখন আপনাকে অ্যাপে পাঠাতে হবে, মানে অন সিগন্যালে পাঠাতে হবে। পাঠার জন্য আপনি আবারও নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পারেন কনফার্ম নামে একটা অপশন পাবেন। নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম।
এই কনফার্মে জাস্ট একটা ক্লিক করবেন, এই যে কনফার্ম, এই যে কনফার্মে এখান থেকে ক্লিক করে দিন। কনফার্মে যখন আপনি ক্লিক করবেন, এই যে কনফার্মে ক্লিক করব, যখন আমি এখান থেকে কনফার্মে ক্লিক করব, ক্লিক করে দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন আমি যে মেসেজটা এখন লিখলাম সেই মেসেজটা এটাই দেখতে পাচ্ছেন, সাবস্ক্রাইব দেখছি সাবস্ক্রাইব ইউজার অ্যান্ড মনোযোগ দিয়ে কাজ করুন, মাত্র 10 টাকার পেমেন্ট, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ট মেসেজ নামে একটা অপশন পাবেন, এখান থেকে যে সেন্ট মেসেজ, এখান থেকে সেন্ট মেসেজে একটা ক্লিক করুন। যখন আপনি সেন্ট মেসেজে ক্লিক করবেন, ক্লিক করে আপনার উপরে একটু লোড নেবে, লোড নেওয়ার পর আপনার যে অ্যাপের ভিতরে কিন্তু মেসেজটা চলে যাবে, যার ফোনে এই অ্যাপসটা ইনস্টল থাকবে সে কিন্তু একটা নোটিফিকেশন পেয়ে যাবে। ফ্রেন্ডস এখন কিন্তু আমার মেসেজটা কিন্তু এখান থেকে চলে গেছে। এখন যদি আমি এখান থেকে নোটিফিকেশনটা টাই না, এই দেখতে পাচ্ছেন আমি যে নোটিফিকেশনটা এখন দিলাম, দেখতে পাচ্ছেন স্পিন বিডি, সবাই মনোযোগ দিয়ে কাজ করুন, মাত্র 10 টাকা পেমেন্ট। অ্যান্ড যে পিকচারটা আমি এখন সিলেক্ট করে দিলাম সেই পিকচারটাই কিন্তু শো করাচ্ছে। এইভাবে কিন্তু আপনাকে অন সিগন্যাল দিতে হবে। আপনি যদি আরও অন সিগন্যাল দিতে চান, এভাবে আপনি আনলিমিটেডভাবে অন সিগন্যাল দিতে পারবেন। এরপরে আমি যেরকম দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বারটা যদি টেনে নামাই, আবারও দেখেন এই যে নোটিফিকেশন বারটা টেনে নামালে দেখতে পাচ্ছেন যে স্পিন বিডিতে যে আমি এখন যে অন সিগন্যালটা দিলাম, সেই অন সিগন্যালটা দেখতে পাচ্ছেন এখান থেকে বিকাশের যে পিকচারটা আমি আপলোড করলাম সেই বিকাশের পিকচারটা কিন্তু এখানে শো করাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এভাবে কিন্তু আপনাকে অন সিগন্যালটা দিতে হবে আর ফায়ারবেসটা এভাবে আপনাকে কন্ট্রোল করতে হবে। এই দুইটি অ্যাপে কাজ একটু আলাদা আলাদা থাকতে পারে, কোনো সমস্যা নেই, আপনি একটু দেখলে সব কিছু বুঝে যাবেন। এরপর ফায়ারবেস অ্যাকাউন্ট একটু আলাদা হতে পারে, একটা অ্যাপে কিন্তু একটা সিস্টেম আছে, এই জন্য কিন্তু প্রতিটা যে ফায়ারবেস অ্যাকাউন্ট কিন্তু এক হবে না, প্রতিটার কিন্তু জেসন ফাইল এক হবে না, প্রতিটার জেসন ফাইল কিন্তু আলাদা আলাদা হবে, এটা আপনাকে বুঝে নিতে হবে। আমি কিন্তু আপনাদেরকে একটা জেসন ফাইল দিয়ে দেখালাম, যেটা হচ্ছে যে স্পিন বিডি যে জেসন ফাইল, এই প্রসেসে কিন্তু আপনাকে অ্যাপগুলো কন্ট্রোল করতে হবে, এটা দিয়ে আপনাকে বুঝাইলাম। সেভ প্রসেসে আপনি এইগুলো এভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস। আর আপনি যদি অ্যাপ নিতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, ইমো নম্বর এবং বেস্ট অ্যাপ ডেভেলপার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে যোগাযোগ করবেন, আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যাপ নিতে পারবেন, পিএসপি প্ল্যান আছে, অ্যান্ড আপনি ফায়ারবেস দিয়েও নিতে পারেন। আমাদের যে স্পিন দুইটা লঞ্চ করেছি, আরেকটা লঞ্চ হচ্ছে, এই তিনটি আপনি ফায়ারবেস অ্যাকাউন্ট করা আছে, এই তিনটি আপনি ফায়ারবেস দিয়ে নিতে পারবেন। আর বাকিগুলো যেগুলো অ্যাপ আছে আমাদের, সেগুলো হচ্ছে পিএসপি অ্যাডমিন প্ল্যান। আর আপনি যদি অ্যাপ নিতে চান বা অ্যাপ মেক করে নিতে চান, তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে যোগাযোগ করবেন, সব কিছু আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর আপনি যদি ইনকাম বিডি চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই ইনকাম বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। এই চ্যানেলে সাধারণত ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করা হয়, অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট রিভিউ করা হয়, যেগুলো অ্যাপ ওয়েবসাইট থেকে আপনি আর্নিং করতে পারবেন, সেই পেমেন্টটা কিন্তু রিচার্জ বিকাশের মাধ্যমে আপনি খুব সহজে নিতে পারবেন। আর যারা অ্যাপ বানিয়ে নিতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন অ্যাপের আপডেট পেতে, নতুন নতুন কী অ্যাপ আসে, আমি কিন্তু 7 দিন পর পর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এই অ্যাপসটা বর্তমানে নতুন এসেছে। আর আপনি যদি অ্যাপ নিয়ে কাজ করতে চান, তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে ইমো নম্বর, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। খোদা হাফেজ।